আমরা শুধু স্নেক রেস্কিউ করি, হ্যাঁ রেস্কিউ করে ইয়ে করি। যে সাপটা রেস্কিউ করেছি সেটা দেখতে পাচ্ছি বিশাল কিন্তু ক্ষতের সৃষ্টি হয়ে গেছে। তার ক্ষতি অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে মেন প্রধান কারণ হচ্ছে যে ঘরে ও সাপটা ছিল সেই ঘরে কিন্তু ছিল বিড়াল এবং তার বাচ্চা, যার ফলস্বরূপ বিড়ালটা তার বাচ্চাকে সেভ করার জন্য তাকে অ্যাটাক করে সাপটাকে। কিন্তু সাপটা হয়তো এত বড় অ্যাটাক নাও হতে পারতো, কিন্তু সমস্যা হয়েছে ওর খাদ্যটাই কাল খাবার খেয়েছিল শরীরের মধ্যে, যার জন্য ও কিন্তু লম্ফঝম্প করতে পারেনি, যার ফলস্বরূপ বিড়ালটাকে কিন্তু ভালোভাবে জোরে আঁচড়টা দিয়েছে। আমরা সেটাকে ট্রিটমেন্ট করছি, আপনারা দেখুন। এইটা হালকা দিকটা, হ্যাঁ হ্যাঁ, বাস 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 বাস। একটু কতটা জলে মিশাতে বলছি, ডাইরেক্ট না। ডিমটা দিলাম, এখন আমরা গায়ে লাগিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আগে এনএসবি আমরা ওয়াশ করে দিলাম। এটা সরাসরি নিতে পারবে না, সেই জন্য আমরা জলে মিশিয়ে করছি আর তুলো দিয়ে ওর গায়েটা করে দিচ্ছি। এটা কিন্তু স্পেকটেল কোবরা, দেখলেই বুঝতে পারছেন। অনেকে ভাবেন যে আমরা শুধু স্নেক রেস্কিউ করি, হ্যাঁ রেস্কিউ করে ইয়ে করি, সেটা নয়। আমাদের কিন্তু রেপ্টোহলিক্সের শুধু রেস্কিউ করা নয়, তারা কোনো জায়গায় উন্স কিছু হয়ে গেলে সেটাকে ট্রিটমেন্ট করানো সম্পূর্ণ কিন্তু আমরা এই সমস্ত কাজগুলো করে থাকি। তাদের কোনো জায়গায় ক্ষত কিছু হয়ে গেলে সেই বিষয়টাও কিন্তু আমাদেরকে দেখভাল করতে হয়। এর বাইরেও আমাদের অনেকগুলো কার্যকলাপ রয়েছে, আপনারা সেই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। সাপে কাটা রোগীর পাশে দাঁড়ানো, তাদের হাসপাতালে পৌঁছানো, তাদের ট্রিটমেন্ট যেন সঠিকভাবে হয় সেই বিষয়গুলোও কিন্তু আমরা দেখে থাকি। এই সমস্ত কার্যকলাপ আমাদের রাত দিন চলতে থাকে।